শীতপল্লী আগে গ্রামগঞ্জে রাতে বিছানায় শুয়ে শুয়ে শুনতে পাওয়া যেত বাইরে থেকে আসা ধূপধাপ আওয়াজ। সারাদিনের পাশাপাশি মাঝরাত পর্যন্ত চলতো ঢেঁকিতে চাল কোটা। ওই চালগুঁড়িতেই অঘ্রাণ পৌষ মাসে তৈরি হতো নানা রকম পিঠে। কিন্তু বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে মেশিনে তৈরি চালগুঁড়ি। দোকানেও বিক্রি হচ্ছে প্যাকেটে করে। এছাড়াও বাড়িতে অনেকেই মিক্সিতে চালগুঁড়ি তৈরি করে। যদিও গ্রামবাসীরা জানান ঢেঁকিতে তৈরি গুঁড়ির পিঠের স্বাদ ও মিষ্টতা অতুলনীয়। ওই পিঠে খেলে মেশিনে তৈরি গুঁড়ির পিঠে খেতে ইচ্ছেই করবে না। আর তাই এখনো গ্রামে গঞ্জে বেশ কিছু জায়গায় ঢেঁকির ঐতিহ্যকে ধরে রেখেছেন বর্তমান প্রজন্ম। গোঘাটের বালিগ্রাম পঞ্চায়েতের শ্যামবল্লভপুর, দামোদরপুর ইত্যাদি এলাকাতে দেখা গেল সেই ছবি। শ্যামবল্লভপুরের বাইরি পরিবারের এক গৃহবধূ জানালেন, শ্বশুরের আমল থেকে এইভাবে ঢেঁকিতে চালগুঁড়ি তৈরির কাজ চলে আসছে। অন্যদিকে দামোদরপুরের বাগ পরিবারের ঢেঁকি প্রায় 3 পুরুষের। ঠান্ডা পড়তেই পুরো দমে শুরু হয়ে গেছে ঢেঁকিতে চালগুঁড়ি তৈরির কাজ। এখন দেখুন সেই দৃশ্য এবং শুনুন ওই 2 পরিবারের সদস্যরা কি জানালেন। আমি সুপর্ণা বাইরি, এটা আমার শ্বশুরের ভিটা এবং ঢেঁকিটাও আমার শ্বশুরের আমল থেকে হয়ে আসছে। আমরা দেখে আসছি, পাড়া প্রতিবেশীরা সকলেই গুড়ি কুটতে আসে এবং লাইন দিয়ে গুড়ি কুটা হয়। সারা রাত্রিতেও হয়। পৌষ পার্বণ সারা বছরে যখন খুশি আসতে পারে আমরা তাদের জন্য সব পরিষেবাই দিই। পরে গুড়ি কুটে আসে এবং এই গুড়ি যে একবার খাবে সে আর কোনোদিন কলের গুঁড়ি বা হামানদিস্টা বা মিক্সি কোনোদিন সে আর খেতে চাইবে না। এতটাই সুস্বাদু, এতটাই ভালো। এটা শ্যামবল্লভপুর গ্রাম। আমার শ্বশুরের নাম পঞ্চানন বাইরি। তার আমলের ঢেঁকি আমরা পরিষেবা দিয়ে ভালো রেখেছি। যতদিন আমরা থাকবো ততদিনই সবাইকে আসতে বলবো। সবাই আসুন, গুঁড়ি কুটে নিয়ে যান, খান, দেখবেন খুব ভালো। এটা কেশব বাইরির বাড়ি, পাশের পাড়াতেই আমি থাকি। এখানেই সারা বছর কিংবা পৌষ সংক্রান্তিতেও গুঁড়ি কুটতে আসি। এই ঢেঁকিটা অনেক দিনের। যে বর্তমানে যে জিনিসপত্র বেরিয়েছে, ধামানদিষ্টি, মিক্সি কিংবা ধান ভানা করলে নানা রকম যে যন্ত্রপাতি ইঞ্জিন আছে, তার থেকে গুঁড়ি খুব সুন্দর হয়, পিঠেও খুব খেতে সুস্বাদু হয়। সারা বছর এখানে আমরা গুঁড়ি কুটতে আসি। আপনার নামটা? আমার নাম মুনমুন ভৌমিক। আচ্ছা, এই ঢেঁকিটা কতদিনের ঢেঁকি? মানে ঢেঁকিটা হয়ে যাবে 3 পুরুষ। এই যে আমাদের এটি হয়েছে, এটা আমাদের বংশ পরম্পরা বহুদিন থেকেই ছিল। আর বহুদিনের পুরানো ঢেঁকি ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এটাকে আবার নতুন করে আমরা বানিয়েছি। আর এতে আমাদের চাল কুটে বিরাট ভালো। এবং এর গুঁড়ি সাধারণত যেসব কল আমাদের যেসব মানে কারেন্টের যেসব জাঁতা কল বা মিক্সচার মেশিন, তাদের থেকে এর পিঠে অনেক ভালো এবং সুস্বাদু। এবং মেয়েরা বলে যে গড়তেও খুব ভালো লাগে। এত সুন্দর হয় পিঠে। তো সেই ঐতিহ্য আমাদের বজায় রয়েছে। আমাদের বহুদিনের পুরানো ঢেঁকি। আমাদের ঠাকুরমা তিনি করতেন, আমার মা করতেন, আমাদের সব স্ত্রী বা বৌমায়েরা সব এসেছে, তারা এই ঢেঁকিতেই চাল কুটে। এবং এই অঘ্রাণ মাসের 1 সপ্তাহ ধরেই এটা চলে। অনেক এই পাড়ার যত সব মেয়েরা সব আসে, বাড়ির মেয়েরা সব এসে এখানে কুটে নিয়ে যায়। তারপরে পৌষ মাসের সংক্রান্তি ঠিক 1 সপ্তাহ আগে থেকে এই এরকম পিঠে বানানোর জন্য চাল কুটে নিয়ে যায়। খুব ভালো লাগে। আপনার নাম? আমার নাম অসিত বাগ। অঘ্রাণ মাসের সংক্রান্তি এসছে, আমরা এই ঢেঁকিতেই চাল কুটে পিঠে করে সব খাই। আর মিক্সচার মেশিন কি কলের গুঁড়িছে, আমাদের এই গুঁড়ি খুব ভালো, সুস্বাদু পিঠে ভালো হয়, গুঁড়ি ভালো হয়, খুব ভালো হয়। আমাদের পূর্বপুরুষ বাগপাড়ায় শাশুড়ির আমল থেকে এইসব আমরা এরকম ঢেঁকি দেখে আসছি। আমাদের সে আমরা কুটি না, এরকম কুটি। আমাদের রাত 10টা 11টা অবধি কুটা হয়, সারাদিন চলে। অঘ্রাণ মাস আর পৌষ মাস, এই 2 মাস বেশি হয়। আর অন্য সময় টুকটাক হয়। মিঠু বাগ, বাড়ি দামদারপুর পাড়া। গুঁড়ি কুটাচ্ছে, গুঁড়ি দিয়ে আমরা পিঠা করি।
আমাদের আজ পূর্বপুরুষ শ্বশুর শাশুড়ি ঠাকুমা শাশুড়ির আমল থেকে আমাদের এখানে গুড়ি কুটা হচ্ছে এই ঢেঁকিতে। আবার আর অজ্ঞান মাসের 4 দিন 5 দিন আগে থেকে গুড়ি কুটা হচ্ছে। আবার পৌষ মাসের 1 সপ্তাহ 15 দিন আগে থেকে এইখানে গুড়ি কুটা হয়। এই পিঠে খুব সুস্বাদু। আর আমরা মিক্সচার মেশিনে কোটা গুড়ির পিঠে আমরা খেতে পছন্দ নয় আমাদের এই গুড়ির পিঠে খুব সুস্বাদু, খেতেও খুব ভালো। এইখানেও অনেক পাড়ারই আছে এইখানে গুড়ি কুটতে নিয়ে যায়। রাত হয়ে যায়? হ্যাঁ, রাত 12টা থেকে এখন 1টা 1:30টা পর্যন্ত গুড়ি কুটা হয়। আপনার নামটা কি? আমার নাম রুনা বাগ, গ্রাম দামোদরপুর। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।